بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا للإسلام وعلمنا الفقه في الدين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله أيها الإخوة الكرام، اليوم نبدأ دراسة كتاب عظيم ليس في الفقه فحسب. আজকে আমরা যে কিতাবটি শুরু করতে যাচ্ছি, কিতাবটি শুরু করার সূচনা লগ্নেই আমরা কিতাব সম্পর্কে সংক্ষেপে, যে যতটুকু না জানলেই নয়, সেই বিষয়গুলো এখানে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। যে কিতাবটি আমরা শুরু করব এটি শুধু ফিকহ শাস্ত্রে রচিত বিষয়টি এমন নয়, বরং ফিকহ শাস্ত্র যেই দলিল আদিল্লার আলোকে, যেই উসুল বা মূলনীতির আলোকে প্রণীত হয়, ফিকহ তৈরি হয়, অর্থাৎ কোরআন বা সুন্নাহ হাদিস যে আলোকে ফিকহ শাস্ত্রের বিধিবিধানগুলি আসে, সেই দলিল আদিল্লা সহ আমরা পড়ব। আমরা সাধারণত যারা মাদ্রাসায় একাডেমিক সিস্টেমে পড়ালেখা করে এসেছি, কিতাবগুলি স্তরে স্তরে যেভাবে সাজানো আছে, শুধু ফিকহ পড়ি, দলিলের পিছনে সাধারণত সেখানে ওইভাবে মেহনত হয় না, ওইভাবে জানা হয় না। তো এই কিতাব হলো আদিল্লাতুল হানাফিয়া, অর্থাৎ হানাফি মাযহাবের যে সমস্ত ফিকহি যে সমস্ত আলোচনাগুলি, বিশেষত এগুলির পিছনে যে দলিলগুলি আছে, ওই দলিলগুলি সাধারণত এই কিতাবে লেখা থাকে না, কোথাও কোথাও আছে, হেদায়ের ভিতরে কিছু কিছু আছে। তো সেই দলিলগুলি কি, সেগুলি আমরা এই কিতাবের মাধ্যমে জানতে পারবো। তো এই কিতাবে আরো যে বিষয়টি আমরা জানতে পারবো সেটি হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার যে শাগরিদ যারা ছিলেন, তারা শরীয়তের বিধিবিধান কোরআন এবং সুন্নাহ থেকে কিভাবে আহরণ করতেন, তাদের কোরআন সুন্নাহ থেকে শরীয়তের বিধিবিধান আহরণ করার তরিকা, পদ্ধতি কি, সেই পদ্ধতি আমরা এই কিতাব থেকে জানতে পারবো। এবং জানতে পারবো হানাফি মাযহাবের যে ফিকহ এর বুনিয়াদ বা এর ফাউন্ডেশন, এর ভিত্তি, যেই মূলনীতির আলোকে, কোরআন সুন্নাহ বা দলিলের যেই মূলনীতির আলোকে এটা প্রণীত হয়েছে, সেগুলিও আমরা এখান থেকে আহ ক্রমান্বয়ে ক্রমান্বয়ে জানতে পারবো। তো সর্বপ্রথম আমরা শুরু করি তারিফুন বিল কিতাবি ওয়াল মুসান্নিফ। কিতাব এবং মুসান্নিফ সম্পর্কে আমাদের কিছু ধারণা। ইসমুল কিতাব ও গায়াতু, কিতাবের নাম এবং তার লক্ষ্য। পরিপূর্ণ নাম হলো, আমরা যদিও আদিল্লাতুল হানাফিয়া বলি, কিন্তু কিতাবের পূর্ণাঙ্গ নাম হলো আদিল্লাতুল হানাফিয়া মিনাল আহাদিসিন নববিয়্যা আলাল মাসাইলিল ফিকহিয়্যা। এই পুরাটা হলো কিতাবের নাম, আদিল্লাতুল হানাফিয়া মিনাল আহাদিসিন নববিয়্যা। তো ফিকহি মাসআলার উপরে নববী হাদিসের দলিল প্রমাণ সহ হানাফি মাযহাবের দলিল, হানাফি মাযহাবের দলিল নববী হাদিসের মাধ্যমে ফিকহি মাসাইলের উপরে। তাহলে আদিল্লাতুল হানাফিয়া মিনাল আহাদিসিন নববিয়্যা আলাল মাসাইলিল ফিকহিয়্যা এর অর্থ কি দাঁড়ালো? দালাইলুল মাযহাবিল হানাফি ফিল মাসাইলিল ফিকহিয়্যা মিনাস সুন্নাতিন নববী। কিতাবের মুসান্নিফ কে, কে এই কিতাবটি রচনা করেছিলেন? তিনি হলেন আল-আল্লামা শাইখ মুহাম্মদ আব্দুল্লাহ ইবনু মুসলিম আল বাহলবী রাহিমাহুল্লাহু তাআলা। তিনি হিন্দুস্তানের একজন বড় মাপের আলেম, উলামা মিন উলামাইল হিন্দ, যারা ইলমুল হাদিস এবং ফিকহ উভয়টি একসাথে অর্জন করেছিলেন, এমন একজন বড় মাপের আলেম। সাধারণত আমাদের দেশে যারা ফিকহ শাস্ত্র নিয়ে আলোচনা করেন, ইলমুল হাদিসে ওইভাবে পারদর্শিতা থাকে না। আবার যারা হাদিস শাস্ত্রে বিশারদ, হাদিস নিয়ে খুব বেশি চর্চা, হাদিস এর উপরে যাদের অনেক দক্ষতা যোগ্যতা, ওনার আবার ফিকহ শাস্ত্রে ওইভাবে পারদর্শিতা থাকে না। তো আলহামদুলিল্লাহ, আল্লামা মুসলিম আল বাহলবী তিনি এই লাইনে, উভয় লাইনে তিনি সমন্বয়কারী ছিলেন, যার কারণে তার এই কিতাবটি খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি কিতাব। মাযহাব, হানাফি মাযহাবের খেদমতে তিনি খুব চমৎকার এই গ্রন্থটি রচনা করেছেন। আচ্ছা, এখন আমরা মানহাজুল কিতাব ও তাকসিমু, কিতাবের, তিনি যে কিতাব রচনা করেছেন এটার মানহাজ কি, কোন তরিকা, কোন পদ্ধতিতে কিতাবটি রচিত হয়েছে। কিতাবটা হলো 3 খণ্ডে।
তো রত্তাবাল মুআল্লিফ ফিহিল আবওয়াব আলা তরিকাতি কুতুবিল ফিকহ, যে সমস্ত হানাফি মাযহাবের যে ফিকহের কিতাবগুলি সাধারণত আমরা যারা ক্লাসে পড়াই, যে আন্দাজে লেখা, যেমন প্রথমে কিতাবুত তাহারাত, তাহারাত শেষ করে সালাত, সালাত শেষ করে যাকাত, সাওম, এরপরে আসে নিকাহ, তালাক ইত্যাদি। তো ঠিক এই কিতাবটিও এই ক্রমবিন্যাসে সাজানো আছে, পাশাপাশি দলিল দেওয়া আছে। প্রতিটি মাসলার অধীনেই হাদিস আছে, যে হাদিসের কারণে ফুকাহায়ে কেরাম যে হাদিসের আলোকে এই বক্তব্যটি প্রদান করেছেন, সে হাদিসও সেখানে আলোচনায় এসেছে। এরপরে নিচে সংক্ষেপে বা কখনো বিস্তারিত, বিশেষ করে টিকার ভিতরে সবিস্তার ইস্তেদলাল, ওয়াজহুল ইস্তেদলাল এখানে উল্লেখ করা হয়েছে। হাদিস থেকে কিভাবে হানাফি মাযহাব দলিল আহরণ করেছেন সেই বিষয়টি এখানে আলোচনায় এসেছে। তো হানাফি মাযহাবের তো অনেক কিতাব আছে। তো আব্দুল্লাহ ইবনে মুসলিম আল বাহলবী রহিমাহুল্লাহ তাআলা, তিনি এই কিতাবটি যে রচনা করলেন, তার রচনার উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল, কেন তিনি এটা রচনা করলেন? এই কথার জন্য যে হানাফি মাযহাব এটি শরীয়তের নির্ভরযোগ্য দলিলের উপরেই প্রতিষ্ঠিত, নিছক কোনো রায় এটার উপরে প্রতিষ্ঠিত নয়। যেমনটি কিছু মানুষের এই ব্যাপারে ভুল ধারণা আছে সমাজে। এক শ্রেণীর মানুষ সবসময় কথা প্রচার করে এসেছে যে হানাফি মাযহাব, এদেরকে আহলুর রায় বলা হয়, আর এরা হচ্ছে সবকিছুর উপরে কিয়াসকে প্রাধান্য দেয়। তো সব মাসলায় এদের কিয়াস দলিল, এদের কোনো হাদিসের দলিল নাই। এভাবে একটা অপপ্রচার হানাফি মাযহাবের ব্যাপারে কিছু মানুষের মুখে মুখে এটি শোনা যায়। তো এই ধারণা, এটি যে সম্পূর্ণ গলত, আবার এই ধারণার তৈরি হওয়ার পিছনেও কারণ আছে। এই ধারণাটি তৈরি হয়েছে দুইটি কারণে। এক নম্বর হলো বুঝতে ভুল সমস্যা, সেটা হলো উলামায়ে ফিকহ শাস্ত্রের যারা ফকিহ উলামায়ে কেরাম, তাদেরকে বলা হয় আহলুর রায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তো আহলুর রায় বলা হয়। তো ওই সময়ে সাহাবাই কেরামের পরের যে যুগটি, এই যুগের মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ যাদেরকে আসহাবুল হাদিস বলা হতো বা আহলুল হাদিস, বর্তমান আহলে হাদিস না, মানে ওই সময়ের পরিভাষা, তখন বলা হতো আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, যারা রসুলের হাদিসগুলি বিভিন্ন সাহাবাই কেরামের কাছ থেকে সংকলনের কাজ শুরু করলেন, বিভিন্ন জায়গায় গিয়ে হাদিস মুখস্থ করা শুরু করলেন, হাদিসগুলি সমন্বয় করা শুরু করলেন। এই সমস্ত ব্যক্তিবর্গ, তারই ধারাবাহিকতায় ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই সব হাদিসের গ্রন্থগুলি, মুসনাদে আহমদ, এই বড় বড় হাদিসের গ্রন্থগুলি তারই ধারাবাহিকতায় রচনা করেন। যারা এই হাদিস শাস্ত্র নিয়ে খুব বেশি চর্চা করতেন, মুখস্থ করতেন, এবং এটাই তাদের গবেষণার একমাত্র বিষয়বস্তু ছিল, তাদেরকে বলা হতো আসহাবুল হাদিস। আর যারা ওই সময় হাদিসের পাশাপাশি ফেখা, হাদিস থেকে ফেখা আহরণ করা, নিত্য নতুন মাসলা মাসাইলের সমাধান বের করার জন্য যারা কাজ করতেন, তাদেরকে বলা হতো আহলুর রায়। তো আহলুর রায়ের ভিতরে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন সব থেকে উচ্চাঙ্গের একজন ব্যক্তি। এই জন্য আহলুর রায়ের এই লকবটি উনার উপরে বেশি প্রযোজ্য হয়। আর আমাদের রায়, বাংলাদেশে ভারত উপমহাদেশে রায় বলতে আমরা এটাকে ওই ফেখা, গভীর ফেখা, আল ফাহমুল কামিল, মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, এই ফেখাটা বুঝি না আমরা। রায় বলতে বুঝি নিজের মতামত, তাই না? আমাদের ভারত উপমহাদেশের মানুষ রায় বলতে এই মতামত বুঝে। তো আবু হানিফা রহমতুল্লাহকে যখন বলা হচ্ছে আসহাবুর রায়, তো মানুষ তখন, কিছু মানুষ এটা মনে করলো উনি মনে হয় সবসময় রায় দিয়ে সিদ্ধান্ত দেন, মানে কেয়াস কেয়াস করে সব সিদ্ধান্ত দেন।
এই ধারণাটা আসলো এই ভুল থেকে। এবং আমাদের মাযহাবে কোরআন সুন্নাহর পরেও কিয়াস একটা দলিল, এটা সব মাযহাবেই দলিল, কিন্তু কিছু মানুষ কিয়াসকে এমন ভাবে প্রত্যাখ্যান করলো যে কিয়াস কোনো দলিলই নয়, অথচ কিয়াস ছাড়া কোরআন সুন্নাহ একেবারে সরাসরি সকল বিধান কোরআন সুন্নাহ থেকে একেবারে ডিরেক্টলি আহরণ সম্ভব নয়। যখনই ইনডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে কোনো মাসলা, কোনো হাদিস, কোনো গবেষণামূলক, কোনো তাত্ত্বিক কোনো বিষয় আপনি বের করতে যাবেন, তখনই ডিরেক্টলি সেখানে পাওয়া যাবে না, ইনডাইরেক্ট তার থেকে আহরণ করতে হবে। তো যাই হোক, তো কেয়াস এটি সব মাযহাবেরই দলিল। তো কিছু মানুষের এই কেয়াস শব্দ নিয়েও একটু ঝামেলা আছে। সব মিলে আমাদের ফিকহার কিতাবগুলিতে জায়গায় জায়গায় কেয়াসান দলিল আছে, হাদিসের সামান্য দলিলের পাশাপাশি তার কেয়াসিদের যেটিকে আমরা নকলি দলিল এবং আকলি দলিল দুইভাবে দলিল প্রমাণ পেশ করে থাকি। তো এটির কারণেও অনেকেই আসহাবুর রায় বলতে ওই ভুল ধারণা নিয়েই আছে যে হানাফি মাযহাব শুধু কিসের উপরে ভিত্তি, কিয়াসের উপরে ভিত্তি। তো এই কারণেই আহ সম্ভবত এই আমাদের ভারত উপমহাদেশে বিশেষ করে তারা আমাদেরকে এমন মনে করে, বর্তমানেও কিছু মানুষ আছে যারা মনে করে আমাদের কাছে কোনো দলিল নাই। অথচ হানাফি মাযহাবের প্রতিটি বিষয় খুব সূক্ষ্ম, একেবারে সূক্ষ্মভাবে গভীর থেকে মাসলা আহরণ করে পেশ করা হয়েছে। অন্যান্য মাযহাবের দলিল নাই তা নয়, সব মাযহাব দলিল সামনে নিয়েই তো মতামত দিচ্ছেন। ইজতিহাদ জিনিসটা যদি কেউ বুঝে, তাহলে সে এই অপবাদমূলক কোনো কথা কোনো মাযহাবের বিরুদ্ধে বলতে পারবে না। কারণ একটা বিষয়ে কোনো ফতোয়া দেওয়া, কোনো মাসলা সমাধান দেওয়া, যদি দলিল ছাড়া একেবারে মনে চাইলো তাই দিয়ে দিল, এরকম যদি কোনো ফকি, কোনো মুস্তাহিদ এই কাজ করার হিম্মত কখনোই করবেন না। কারণ এই একটা কাজের জন্য তো জাহান্নাম যথেষ্ট। এই কাজটা তাদের দ্বারা কখনোই সম্ভব নয়। তারা সমস্ত দলিল আদিল্লা সামনে নিয়ে তারপরে কাজগুলি করেছেন। তো যাই হোক, তো তিনি কিতাবটি রচনা এজন্য করলেন, আমাদের ভারত উপমহাদেশে যেহেতু এই একটা প্রচলন আছে, মনে করে হানাফি মাযহাবের সব মাসলা মাসাইল এগুলির পিছনে নববী কোনো দলিল নাই, হাদিসের দলিল নাই, এই ভুল ধারণা দূর করার জন্য তিনি কিতাবটি রচনা করলেন, যাতে করে একটা তারসিখুল ফাহমি সাহিহ বিআন্নাল ফিকহা ওয়া ইজতিহাদুন মুআসসাস আলা নুসুস, যে ফিকহ শাস্ত্র এটি নুসুস থেকেই, কোরআন সুন্নাহর নস থেকেই এটি ইজতিহাদ করা বিধান। এটা শুধু মানুষের বক্তব্য বা কিছু মানুষের রায় নয়, বরং এটি কোরআন সুন্নাহ থেকে নির্গত বিধান। সেই কথা বোঝানোর জন্য এই দলিল মূলক কিতাব তিনি রচনা করলেন। এখানে প্রসঙ্গত একটি বিষয় আলোচনায় আসে, সেটি হলো হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, যারা ফকি পর্যায়ের হানাফি মাযহাবের যারা মুস্তাহিদ পর্যায়ের উলামায়ে কেরাম ছিলেন, তারা হানাফি মাযহাবটাকে কিভাবে সাজিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, সেটাকে এখানে আমি সংক্ষেপে উল্লেখ করেছি। সেটি হলো মানহাজুল হানাফিয়া ফিল ইস্তিদলাল, তারা দলিলটাকে কিভাবে গ্রহণ করতেন। তো তার কিছু উসুল, উসুল ভিত্তিক যে সমস্ত তারতিব, সূক্ষ্ম তারতিবের উপরে তারা ভরসা করতেন শরীয়তের দলিল প্রমাণের ক্ষেত্রে, সেটি নিম্নরূপ এরকম। প্রথমত তারা কোরআনের ভিতরে দেখতেন তারতিবুল আদিল্লাহ ইনদাল হানাফিয়া, কোরআন, এরপর সুন্নাহ, ইজমা, কিয়াস, এরপর ইস্তেহসান, উরুফ, সাহাবাই কেরামের কওল, এই 7টি বিষয়ই হানাফি মাযহাবের দলিলের মূল স্তম্ভ। আমরা শুধু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস পর্যন্ত জানি। এখানে একটা ইস্তেহসান আছে। ইস্তেহসান কখনো কোন জায়গায় যে এটাও দলিল হিসাবে সাব্যস্ত হয়। ইস্তেহসান জিনিসটা কি, কিতাবের ভিতরেও আসবে। ইস্তেহসান জিনিসটা হলো যে সূক্ষ্ম কিয়াস বলতে পারেন। সূক্ষ্ম কিয়াস এর ভিত্তিতে এক খবরে ওয়াহেদকে সূক্ষ্ম কিয়াসের কারণে বর্জন করা হয়েছে। এরকম কিছু কিয়াসমূলক মাসলা মাসাইল আছে, যেগুলি মনে করেন একটা বিষয় আমি এখানে উদাহরণস্বরূপ বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে করতেন যে পাকানো জিনিস,
কেউ যদি রান্না করার পরে ওই মানে রান্না খাবার খায়, তাহলে তার অজু নষ্ট হয়ে যায়, অজু করতে হয়। তাকে সাহাবাই কেরামই প্রত্যাখ্যান করছিলেন। তার এরকম একটা হাদিস তার কাছে ছিল, কেয়াস দিয়ে প্রত্যাখ্যান করছেন। তো তারা বলছেন, তোমার কি মনে হয় কেউ যদি গরম পানি দিয়ে অজু করে তাহলে অজু হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছেন। তো বিষয়টা অনেকটা এরকম। ইস্তেসান মানে সূক্ষ্ম কিয়াসের ভিত্তিতে কখনো কখনো খবরে ওয়াহিদ মূলক হাদিস বা যে সমস্ত হাদিস ব্যাখ্যাযোগ্য সেগুলির কাছে সেখানে এই দলিল হিসাবে গ্রহণ করা হয় অনেক জায়গায়। ওরূপ আমাদের সমাজের প্রচলন। আমরা একভাবে জানি কিতাবের এটার মাসলা একরকম, এক এক দেশের এক একটা ওরূপ আছে। কখনো কখনো ওরূপের উপরে মাসলার পরিবর্তন হয়। দেশ থেকে দেশান্তরের মাসলাগত পরিবর্তন হয়। সমাজ, ব্যক্তি, স্থান, কাল, পাত্র অনুযায়ী অনেক মাসলা পরিবর্তন হয়ে যায়। তো ওরূপ তার ভিতরে একটি জিনিস। এখানে এটি কিভাবে প্রচলিত আছে, আমরা কিতাবের ভিতরে সুন্দর সুন্দর উদাহরণ পড়েছি। কেউ বলল, তুমি যদি এই কাজটি করো তাহলে আমি তোমাকে মাছের মাথা খাওয়াবো। তো মাছের মাথা খাওয়াবে কাজটা সে করে দিল। তো আপনি যদি তখন ওই ছোট ছোট মাছ যে বাজারে পাওয়া যায়, কি মাছ যেন বলে, পুঁটি মাছ, পুঁটি মাছের মাথা দিয়ে যদি তাকে ভাত খাওয়ান তাহলে কি চলবে? হ্যাঁ, ওরূপ এখানে পুঁটি মাছের মাথাকে স্বীকৃতি দেয় না, বরং ওরূপ বুঝে এখানে বড় কোনো মাছ, যে মাছের মাথা তাকে খাওয়াবে, এটা আর কি উরুফ, সাহাবাই কেরামের কওল। যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ব্যাপারে স্পষ্ট একটা বক্তব্য আছে। তিনি বলেন, আখুযু বিকিতাবিল্লাহি, আমি আল্লাহর কিতাব গ্রহণ করি। ফাইলা মাজিদ, কিতাবুল্লাহর ভিতরে যখন আমি না পাই, ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইলা মাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহি আখাযতু বিকাউলিস সাহাবা, সাহাবাই কেরামের কওল গ্রহণ করি। ফাইন ইখতালাফু, যদি সাহাবাই কেরামের ভিতরেও এই বিষয়ে একাধিক বক্তব্য থাকে, তাহলে ইজতাহাদতু কামা ইজতাহাদু, সাহাবাই কেরাম যেরকম ইজতিহাদ করেছেন আমিও তখন ইজতিহাদ করি। তো এই ইজতিহাদ করে তখন মাসলা গ্রহণ করা হয়। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু হাদিস শ্রবণ করেই ক্ষান্ত হতেন না, তার থেকে হুকুম সরাসরি বের করেন না, বরং নুসুস গুলির মধ্যে যত হাদিস সব আছে, সব হাদিস, যতগুলি হাদিস এই হুকুমের ব্যাপারে, এই বিধানের ব্যাপারে যতগুলি হাদিস তিনি পেতেন সবগুলিকে এক সমন্বয় করতেন, কাছাকাছি নিয়ে মুয়াজানা করতেন, দেখতেন যে এগুলিকে একত্রে আমল করা যায় কিনা। এবং মাকাসিদুস শরিয়া মানে শরীয়তের বিধান, যতগুলি বিধান আছে সবগুলির ক্ষেত্রে কিন্তু মাকসাদ আছে। প্রতিটা বিধানের মাকসাদ আছে। যেখানে শরীয়তের মাকসাদ কি, আপনাদের হয়তো এই মর্মে একটা ক্লাস হবে সামনে, মাকাসিদুস শরিয়া। প্রতিটা বিধানের মাকসাদ আছে, যে এই হাদিসে সেই মাকসাদটাকে কিভাবে, এতগুলি হাদিসের মধ্যে কোনটা এখানে মাকসাদের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, এই বিষয়টা দেখা হয়। তো এই যে এলমি যে এই পদ্ধতি, এই পদ্ধতিটাই স্থান পেয়েছে এই এই বরকতময় পুণ্যময় কিতাবের ভিতরে, যেটি আমরা পড়লেই আহ, বুঝতে পারবো। তো এখানে এই কথাটি আগে আমি বলেছি, আবার এখানে উল্লেখ করা হয়েছে যে আর রদ্দ আলা সুবহাত হাওলাল মাযহাবিল হানাফি, হানাফি মাযহাবের উপরে যে একটি সন্দেহমূলক আপত্তি আছে, সেই আপত্তির নিরসন। قد يشيع بعض الناس قولا باطلا مفاده أن المذهب الحنفية مذهب بعيد عن الحديث। কিছু কিছু মানুষ সে কথা প্রকাশ করে, প্রচার করে, প্রসার করে যে হানাফি মাযহাব তারা হাদিস থেকে অনেক দূরে। কিন্তু এই কিতাবটি এবং অন্যান্য যে কিতাব এই কথা একেবারে স্পষ্ট করে দেয় যে প্রতিটা হুকুম, যে সমস্ত হুকুম হানাফি মাযহাবে আহ, আমরা হুকুম হিসাবে মাযহাবে গ্রহণ করে থাকি, তার কোনো না কোনো দলিল সুন্নাতে আছেই। হয়তো এটার স্পষ্ট দলিল আছে, অথবা মানে যেটাকে আমরা বলি ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট দলিল আছে, অথবা এটা ইনডিরেক্ট ওখান থেকে নেওয়া হয়েছে, যেটাকে ইস্তেমবাত আমরা বলছি। আর ইস্তেমবাতান ফিকহিয়ান দাকিকান। দেখেন একটা সুন্দর একটা উদাহরণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা কামা আহাদুকুম মিনান নাওম ফালা ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে সে যেন তার হাত পাত্রের ভিতরে না ডুবাই। ঘুম থেকে উঠলে পাত্রের ভিতর হাত ডুবাবে না। বুখারী মুসলিম।
আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ঘুম থেকে উঠলে হাত পাত্রে ডুবাবে না। এটার অর্থ তো এই নয় যে মানুষ ঘুমালে হাত নাপাক হয়ে যায়। ঘুম তো নাপাকির কারণ। ঘুম মানুষের হাতকে নাপাক বানিয়ে দেয় না। এখন হাত যখন নাপাক হয় না, ঘুমাইছেন আপনি মনে করেন 5 মিনিটের জন্য, এখন কেউ যদি বলে যে পানির ভিতর হাত দিলে হাত, এই হাদিস থেকে তো বোঝা যায় আল্লাহ রসুল নির্দেশ করছেন পানি নাপাক হয়ে গেছে, বিষয়টা এরকম না। এখানে মাকসাদ কি, আল্লাহ রসুল কেন এই কথা বলেছেন? ঘুম তো এটি নাপাকির কারণ না। ঘুমালে তো হাত নাপাক হয়ে যায় না। তাহলে অজুর শুরুতে হাত ধোয়ার যে হুকুম আল্লাহ রসুল দিলেন, এখানে আদেশ হলেও, নির্দেশ হলেও এটাকে ফরজ নয়। এটাকে সর্বোচ্চ মুস্তাহাব বলা যেতে পারে, আদব বলা যেতে পারে, কিন্তু এটাকে ফরজ সাব্যস্ত করা যায় না। ফরজ সাব্যস্ত তখন হতো, কেউ যদি মনে করেন নাপাক বস্তুতে হাত দিয়েছে, তখন তাকে নির্দেশ করা যায় যে হাত ধুয়ে তারপরে কি করো, পাত্রের ভিতরে হাত দাও। তো এখানে একটা দলিল, আবু হানিফা রহমতুল্লাহ হাদিস ছেড়ে দেন নাই, বরং তিনি হাদিসকে বুঝেছেন যে মূলনীতি এবং যে কায়দা কানুন, ওই মাকাসিদুস শরিয়া এর আলোগুলি সামনে নিয়ে তারপরে তিনি হাদিসকে বোঝার চেষ্টা করেছেন। তো এই বুঝতে গিয়ে তিনি আল্লাহ রসুলের যত নির্দেশ আছে, যত নাহি আছে, আমর আছে, এগুলিকে তিনি স্তরে স্তরে ভাগ করেছেন, যে কোনটা আদব পর্যায়ে পড়ে, কোনটা সুন্নত পর্যায়ে পড়ে, আর কোনটা জরুরি বা উজুব বা ইলজামি ফরজ পর্যায়ের কোন আদেশ। না, আল্লাহ রসুলের আদেশ, 10টা আদেশ মনে করেন আপনার সামনে আসলো। একটা আদেশের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে পাত্রের ভিতরে, এই যে ঘুম থেকে উঠে পাত্রে হাত না দিতে, হাত দেওয়ার আগে হাত ধুয়ে নিতে, ধোয়ার আদেশ। এখন এটা আদেশ হিসাবে তো অর্ডার হিসাবে ফরজ, ঠিক না? এখন এটা কি ফরজই হবে, নাকি অন্য অন্য সব হাদিসগুলি সামনে নিয়ে হিসাব করে দেখলে দেখা যাবে যে না, এটা ফরজ হয় না? এই যে হানাফি মাযহাবে দেখেন, এটা ইখতিলাফপূর্ণ মাসলা। হাদিসের ভিতর আছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসটা কিন্তু লম্বা। এটা হলো হাদিসের একটা অংশ, পার্ট অফ হাদিস। তো এখানে বলা হচ্ছে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, নামাজ, কোনো নামাজ নাই। তো এই বিধানটাকে নিয়েই আমরা যারা যারা দলিল দেয় সাধারণত অন্য মাযহাবের ওলামায়ে কেরাম বা আহলে হাদিস শ্রেণীর ভাইয়েরা, যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা ছাড়া মুক্তাদির জন্য এখানে অবধারিত করে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়াটা। তো এখানে আসলে এই জাতীয় সমজাতীয় আরো অনেক হাদিস আছে। যেমন মনে করেন লা সলাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, একই রকম, যে মসজিদের পাশে যার বাড়ি, তার মসজিদে ছাড়া তার নামাজই হবে না। এই হাদিসের বিধানকে আপনি কিভাবে দেখবেন? কোনো ব্যক্তি মসজিদের পাশে বাড়ি কিন্তু সে ঘরে নামাজ পড়লো, তার নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। তো এইরকম হানাফি মাযহাব শুধু একটা হাদিস সামনে নিয়েই মাসলা দেন না, তারা এই জাতীয় সমজাতীয় আরো যত হাদিস আছে সেই হাদিসগুলিকে আগে সামনে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এরপরে এটার হিসাব নিকাশ করে তারপরে একটা বিধান, যে এটার হুকুমটা কোন পর্যায়ের সেটা নির্ণয় করেন। এটা শুধু জাস্ট আমি উদাহরণের জন্য বললাম, আমি ইখতিলাফের দিকে ইঙ্গিত করার জন্য বলি নাই, একটা উদাহরণ। আচ্ছা, তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ হানাফি মাযহাবের উলামায়ে কেরাম যে কাজটি করেছেন আমাদের জন্য উপকার, পৃথিবীবাসী আজীবন যাদের দোয়া এবং তাদের রাহনুমাইয়ের কারণে যে ফল তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, সেটি হলো তারা এই যে বিধানগুলি, আদেশ নিষেধগুলির স্তর, এর শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন, এটি আমাদের সামনে তারা দিয়ে গেছেন। এটি যদি না করে দিতেন তাহলে আমরা অনেক বিপদে পড়তাম, অনেক ঝামেলায় পড়তাম। ওলামায়ে আহনাফ নয় শুধু, যারা যত মুস্তাহিদ আছেন পৃথিবীতে, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিন, তারা যদি এই কাজগুলি করে না যেতেন আমাদের জন্য, তাহলে কত কঠিন হতো। হাদিসে তো ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত, কোথাও কি বলা হয়েছে হাদিসে যে অজুর ফরজ 4টি? কোথাও কি বলা হয়েছে নামাজের ফরজ, নামাজের বাইরে ভিতরে কতটি ফরজ গুনে গুনে দেখানো হয়েছে? কোথাও কি বলা হয়েছে নামাজের কোন বিধানটির স্তর, হুকুমের স্তর কি? এই স্তরগুলি, এই ক্লাসিফিকেশন গুলি নির্ণয় যারা করেছেন,
তারা হলেন আসহাবুর রাই, অর্থাৎ মুস্তাহিদ শ্রেণীর ওলামায়ে কেরাম। এই জন্য আমাদের সদা সর্বদা যখন আমরা পড়ি, বাচ্চাদেরকে পড়াই, একেবারে সহজ করে তাদেরকে আমরা এগুলি উপস্থাপন করি। এটা দীর্ঘদিন গবেষণার ফলে এই বিষয়গুলি তারা মীমাংসা করে পেশ করেছেন আমাদের সামনে। তো এই ইখতিলাফ তো আজকের নয়, এই ইখতিলাফ হলো সাহাবায়ে কেরামের থেকেই শুরু হয়েছে। তো এই নির্ণয় করতে গিয়ে, মাত্রা নির্ণয় করতে গিয়ে, আদেশের মাত্রা নির্ণয় করতে গিয়ে, নাহির মাত্রা নির্ণয় করতে গিয়ে, তো এই ইখতিলাফটা সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ইন্তেকালে যতদিন জীবিত ছিলেন, তো মাত্রা তো আল্লাহ রসুলকে সরাসরি জিজ্ঞাসা করেই তারা ওইরকম, আল্লাহ রসুল বলছেন, তারা আমল করছেন। তাদের কাছে ওই মাত্রার গুরুত্বটা ওইভাবে ছিল না। কিন্তু উম্মা আমরা তো এখন গাফেল, তাই না? আমাদের মাত্রার প্রয়োজন। তারা সব আদেশগুলি আল্লাহ রসুল বলছেন, ও আর তখন আর এই বিষয়গুলি অবশ্যই করতে হবে, করে গেছেন। কিন্তু তারা বুঝতেন রসুল এটাকে কোন মাত্রায় বলেছেন। ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদ সাহাবী যারা ছিলেন তারা বুঝতেন। তো অনেক সময় এটা প্রশ্ন করা হয়নি আল্লাহ রসুলকে, আর অনেক বিষয় প্রশ্ন করে মীমাংসিত হয়েছে। তো কিছু কিছু বিধান এই জন্য কোরআন সুন্নাতে তো স্পষ্ট, এটা ফরজ উল্লেখ আছে। তো সেগুলি নিয়ে কারোর তো কোনো দ্বন্দ্ব বা দ্বিমত সংশয় নেই। যত দ্বন্দ্ব দ্বিমত এবং সংশয় তৈরি হয়েছে যে বিষয়গুলি স্পষ্ট আকারে উল্লেখ নেই। তাহলে তার এই কিতাবটি শুধু মুখস্থ করলেই যথেষ্ট নয়, দলিলগুলি মুখস্থ করলেই যথেষ্ট নয়, বরং এই কিতাবটি বুঝতে হবে এবং এটা থেকে স্বাদ আস্বাদন করতে হবে। এই কিতাব আমাদের শিক্ষা দেবে যে ফিকহে হানাফি এটা দুই ওহী, কোরআন এবং সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত। আমরা এর মাঝখানে প্রতিটি ফিকহি মাসলা দেখতে পাবো তার পিছনে কোনো এমন নববী দলিল রয়েছে, যেই দলিলগুলি আমাদের ইবাদত এবং মুআমালাত মুআশারাতের রাস্তাটা স্পষ্ট করে দেবে। উদ্দেশ্য হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, কিন্তু আলা বাসীরা। এই কিতাব পাঠ করার উদ্দেশ্য আমাদের হবে যে আল্লাহর ইবাদত বন্দেগী করব, কিন্তু আলা বাসীরাতিন, অন্ধভাবে নয়, চাক্ষুষ প্রমাণ সহ আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। এবং শরীয়তের যে সৌন্দর্য, এটা আমরা ইলমি যে মানহাজ বা যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা এটিকে মানুষের সামনে পেশ করব। আর আল্লাহ তাআলার কাছে কামনা করি এমন ওসিলা যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়, হুজ্জত দলিল বৃদ্ধি পায়, আমরা নুসুস গুলি সুন্দর মতো বুঝতে পারি, যেমনটি ওলামায়ে কেরাম, ওলামায়ে মুস্তাহিদ তারা বুঝেছিলেন। তো মহতারাম ওলামায়ে কেরাম, তো আমরা এই কিতাব সম্পর্কে সংক্ষেপে এতটুকুই আজকে আলোচনা করলাম। নিচে আমি আপনাদের কাছে পিডিএফটি দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে তরজামাতুন মুখতাসারাতুন লিল মুসান্নিফ, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষেপে জীবনীটাও এখানে দেওয়া হয়েছে। হুয়াল আলিমুর রাব্বানি আল মুহাদ্দিসুল মুফাসসিরুশ শেখ মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুসলিম আল বাহলভী রাহিমাহুল্লাহ তাআলা মিন কিবারি উলামাই পাকিস্তান ফিল কারনির রাবিআ আশার আল হিজরি। তৎকালীন আর কি হিন্দুস্তান, হ্যাঁ এখন পাকিস্তান। উলিদা ইয়াউমাস সুলাসা ফি আউয়ালি শাহরি রমাদান সানাতা, তিনি মূলত 1313 হিজরি মোতাবেক 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তাকে বাহলবী কেন বলা হয়? তিনি বাহলি নামক একটি গ্রাম, যেটি সুজাবাদ মুলতান এলাকার, পাকিস্তানের সেই সুজাবাদ, সেই শহরের অন্তর্গত একটি গ্রাম, সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। তালাক্কা তালিমাহুল আউয়াল আলা ইয়াদি শেখ সৈয়দ মুহাম্মদ শাহ ওয়া কানা ওয়ালিদু শেখ মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা শাদীদুল ইনায়া বিতারবিয়াতিহি। তার আসলে এই চমৎকার মেধা এবং তার বুদ্ধিমত্তার পিছনে মৌলিকভাবে তার বাবার অনেক অবদান ছিল। তিনিও খুব তার তারবিয়তের ব্যাপারে খুবই আহ চৌকান্না ছিলেন। সুমা ওয়াসালা দিরাসাতাহু হাত্তা সারা মিন উলামায়ে রাসিকিন ওয়া তাতালমাযা আলা কিবারিল আইম্মা ফিল হিন্দ মিনহুম। তার উস্তাদ যারা ছিলেন, এখানে সংক্ষেপে কয়েকজনের নাম আনা হয়েছে, যেমন আল ইমাম মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই শাইখুল হিন্দ, তারপরে শেখ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই সহ বড় বড় ওলামাই কেরাম যাদেরকে আমরা চিনি, তারা হযরতের শিক্ষক ছিলেন। এরপর তিনি তালিম, তাদরিস, তালিফ
ইরশাদ ওয়াজ নসিহতের কাজে ব্যস্ত ছিলেন। ওয়াকানা মিন আবরাজি দুআতি নাশরি সুন্নাহ ওয়া মুকাওয়ামাতিল বিদআহ ফাআসসাসা মাদারিসা দীনিয়া কাসীরা মিনহা, অনেকগুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসাতু মাজহারুল উলুম ফি ক্বরিয়াতি, তার গ্রামের ভিতরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। মাদ্রাসা আশরাফুল উলুম ফি সুজাবাদ আল্লাতানি বাকিয়াতা মানারাতি ইলমিন ওয়া তারবিয়াতিন ইলা ইয়াউম। কানা রাহিমাহুল্লাহু তাআলা কাসীরাল মুতালা دائم العبادة زائدا متواضعا محبا للعلماء وطلبة العلم، جمع بين قوة العلم وجمال الخلق، وكان أثره في القلوب عجيبا. ألف كتبا نافعة من أهمها هذا السفر المبارك أدلة الحنفية من الأحاديث النبوية على المسائل الفقهية، الذي جمع فيه أدلة المذهب الحنفي من السنة النبوية بأسلوب علمي رصين. توفي رحمه الله تعالى ليلة 22 من شهر المحرم, মহরম মাসের 22 তারিখে তিনি ইন্তেকাল করেছেন 1398 হিজরি মোতাবেক 1978 খ্রিস্টাব্দ। আন উমরিন নাহিজিন, মোটামুটি 50-58 বছর মতো তিনি এই অল্প সময়ের ভিতরেই আলহামদুলিল্লাহ অনেক পরিচিতি, অনেক প্রসিদ্ধি, অনেক কিতাব রচনা করে গেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। মোবারকপূর্ণ একটি জীবন ছিল, সংক্ষেপ জীবন কিন্তু বরকতপূর্ণ। অদুফিনা বিজিয়র মাদ্রাসাতে আশরাফুল উলুম ফি সুজাবাদ, এই সুজাবাদ তার যে মাদ্রাসা আশরাফুল উলুম মাদ্রাসার এখানেই তাকে দাফন করা হয়েছে। রহিমাল্লাহু তাআলা আনহু রাহমাতান ওয়াসিয়া ওয়া জাযাহু আনিল ইসলাম ওয়া আহলিহি খায়রিল জাযা। মুসলমান এবং ইসলামের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। তো মুহতারাম উলামা হযরত, এখানে সংক্ষেপে যতটুকু না হলেই নয়, কিতাব সম্পর্কে এবং মুসান্নিফের জীবনী সম্পর্কে একেবারে যতটুকু না বললেই নয়, এই সংক্ষিপ্ত আলোচনাটি পিডিএফ আকারে ইনশাল্লাহ আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওখান থেকে আপনারা আরো ব্যাপক আকারে এটা নোট করে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমরা যারা আছি, কারোর কোনো আজকের বিষয়ের উপরে কোনো প্রশ্ন আছে কি? আমরা কি সবাই ইমাম এই জায়গায়? ইশার জামাতের সময় কি হয়ে যাচ্ছে? আপনাদের আগের পরীক্ষা তো একটা একটা শেষ না, এক ফাত্রা শেষ আপনাদের, ঠিক না? জি এটা জি দ্বিতীয় দ্বিতীয় ফাত্রা আপনাদের। আচ্ছা আচ্ছা আমাদের দ্বিতীয় আছে, আবার মনে হয় আমাদের আর গ্রুপ আছে ওনাদের প্রথম, আচ্ছা চতুর্থ আচ্ছা। ব্যাচের প্রথম, দ্বিতীয় দ্বিতীয় ব্যাচের দ্বিতীয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে মানে ছাত্র সংখ্যা কি এই অল্পই? 11 জন, 10 জন, 11 জন না আরো আছে? 11 জন তো আমাদের ওই দ্বিতীয় ব্যাচ, আমরা যে সময় প্রথম করলাম ওই সময় তো হুম 11 হুম জন বেশি ছিল। আচ্ছা আচ্ছা। এখন প্রথম দিন তো দেখলাম ও 20+ ছিল। হুম, আজকে একটু কম দেখছি তাহলে। হুম, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম পিডিএফ, রহমতুল্লাহ। পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ওখান থেকে নিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।